বন্ধুরা আগের একটি ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কলকাতা মেট্রো ই পাস কীভাবে বুকিং করবে নিজেদের মোবাইলের মাধ্যমে। যারা ভিডিওটা দেখোনি তারা ওপরে দেখো আই বটনে ভিডিওটা শো হচ্ছে, তোমরা সিম্পলি সেখানে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারো। তো ওই ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে ই পাস কীভাবে জেনারেট করবে, কিন্তু অনেকেরই অনেক ডাউট থেকে যাচ্ছে যে এই ই পাসটা নিয়ে। অনেকেই বুঝতে পারছে না যে এই ই পাসটা কী কাজে লাগবে বা এর সাথে মেট্রো টিকিটের কী সম্পর্ক। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের ই পাস সম্পর্কে সমস্ত তথ্য দেবো এবং লকডাউনের পর মেট্রোতে জার্নি করতে গেলে কি কি প্রয়োজন সমস্ত কিছু বলবো। আশা করি আজকের এই ভিডিওটা দেখলে তোমাদের ই পাস সম্বন্ধে সমস্ত প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটি দেখো বিনা স্কিপ করে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। বন্ধুরা 14ই সেপ্টেম্বর থেকে কলকাতা মেট্রো সম্পূর্ণভাবে চালু করে দেওয়া হয়েছে, কিন্তু টাইমিংটা একটু চেঞ্জ হয়েছে। সকাল 8টা থেকে সকাল 9টা পর্যন্ত এবং দুপুর 11:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত 15 মিনিট ছাড়া ছাড়া ট্রেন চলবে, এবং সকাল 9টা থেকে 11:30 পর্যন্ত এবং বিকেল 4:30 থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত 10 মিনিট ছাড়া ছাড়া ট্রেন চলবে। বন্ধুরা লকডাউনের পর মেট্রো পরিষেবা চালু হওয়ার পর অনেক নিয়ম পরিবর্তন হয়েছে। এখন আর আগের মতো নিয়ম নেই। নতুন নিয়মের অন্তর্গত মেট্রোতে জার্নি করতে গেলে দুটি জিনিস চাই, সেটি হলো স্মার্ট কার্ড এবং ই পাস। তোমরা আর আগের মতো টোকেন সিস্টেমে টিকিট পাবে না, তোমাদেরকে স্মার্ট কার্ড বানাতে হবে স্টেশন থেকে। এবার আসা যাক ই পাসে। এই ই পাসটি কী এবং কী কাজে লাগে এবং কোথায় কাজে লাগে। বন্ধুরা ই পাসটি হলো একটি ডিজিটাল পাস যেটা স্টেশন এন্ট্রি হওয়ার সময় কাজে লাগে। ই পাস না থাকলে তোমরা কোনো স্টেশনে ঢুকতেই পারবে না। তোমরা যে টাইমে ট্রেনে জার্নি করতে চাও সেই টাইম স্লটের জন্য তোমাদের ই পাসটা বুকিং করতে হবে। ই পাসটা তোমরা 12 ঘন্টা আগে পর্যন্ত বুকিং করতে পারো, অর্থাৎ তোমরা যে টাইমে জার্নি করবে তার 12 ঘন্টা আগে পর্যন্ত তোমরা ই পাসটা বুকিং করতে পারো। এবং এই ই পাসটার ভ্যালিডিটি থাকে 1 ঘন্টা, অর্থাৎ এর সময়সীমা থাকে 1 ঘন্টা। ধরো তোমরা 25 তারিখ দুপুর 1টা থেকে 2টোর মধ্যে যাতায়াত করবে, তাহলে তোমাদের দুপুর 1টা থেকে 2টোর টাইম স্লটের মধ্যে তোমাদের ই পাসটা বুকিং করতে হবে, এবং এই বুকিং তোমরা 12 ঘন্টা আগে পর্যন্ত করতে পারো। তো বন্ধুরা এই ছিল ই পাসের ডিটেলস। এবার আসা যাক কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা ই পাসটা নিয়ে মানুষের মনে থাকে। বন্ধুরা প্রথম প্রশ্ন হলো, আমরা যে টাইম স্লটে বুক করতে চাই সেই টাইম স্লটে বুকিং অ্যাভেলেবেল না থাকলে কি করতে হবে। তো বন্ধুরা এর কোনো অপশান নেই। তোমরা ধরো যে টাইম স্লটে ধরো 1টা থেকে 2টোর টাইম স্লটে বুক করতে চাও, সেই বুকিং স্লট ধরো অ্যাভেলেবেল নেই, তো তোমাদের কি করতে হবে, অন্য টাইম স্লটে বুকিং করতে হবে, এছাড়া কোনো অপশান নেই। এরপর আসা যাক দ্বিতীয় প্রশ্ন, যাদের স্মার্ট কার্ড নেই তারা কি করবে। তোমরা সিম্পলি তোমরা যে কোনো একটি স্টেশনের ই পাস বানিয়ে নাও, যে কোনো একটি স্টেশনের ই পাস। সেই ই পাসটা দেখিয়ে তোমরা স্টেশনে এন্ট্রি হওয়ার পরে তোমরা সেখানে টিকিট কাউন্টারে গিয়ে 100 টাকা দিয়ে নিজেদের স্মার্ট কার্ড বানিয়ে নাও। 100 টাকা দিয়ে তোমরা স্মার্ট কার্ড বানালে তোমরা 44 টাকা ব্যালেন্স পাবে এবং এর ভ্যালিডিটি থাকবে 1 বছর, এবং তার মধ্যে তোমরা অনলাইন রিচার্জও করতে পারবে স্মার্ট কার্ডটাকে। তো তোমরা ই পাস বানিয়ে নিয়ে যে কোনো একটি স্টেশনে ঢুকে সেখানে কাউন্টারে গিয়ে 100 টাকা দিয়ে স্মার্ট কার্ড বানিয়ে নাও। এবার আসা যাক তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্ন হলো, অনেকের মনে ধারণা থাকতে পারে যে এই যে ই পাসটা এটাই হয়তো মেট্রোর টিকিট। তো বন্ধুরা এটা কোনো মেট্রোর টিকিট নয় এবং এটা বুকিং করতে কোনো টাকা লাগে না, এটা জাস্ট গেট এন্ট্রি পাস। ঠিক আছে, তো তোমাদের স্মার্ট কার্ড বানিয়ে নিতে হবে টিকিটের জন্য, এবং এই গেট এন্ট্রি পাসটা সবসময় তোমরা যে টাইম স্লটে বুকিং করবে সেই টাইম স্লটে মানে জার্নি করবে সেই টাইম স্লটের জন্য তোমাদের ই পাসটা বুকিং করে রাখতে হবে জাস্ট গেট এন্ট্রি হওয়ার জন্য। তো বন্ধুরা এবার আসা যাক চতুর্থ প্রশ্নে, ইস্ট ওয়েস্ট মেট্রোতে কিভাবে ই পাস বানাবো। তো বন্ধুরা ইস্ট ওয়েস্ট মেট্রোতে তোমাদের কোনো রকম ই পাস বানাতে লাগবে না, তোমরা সিম্পলি স্মার্ট কার্ড থাকলে ইস্ট ওয়েস্ট মেট্রোতে যাতায়াত করতে পারবে। এবার আসা যাক পঞ্চম প্রশ্নে, অন্য কেউ যদি আমাদের হয়ে ই পাসটা বুকিং করে দেয় সেটা কি চলবে। তো বন্ধুরা অবশ্যই চলবে, আমাদের নামে থাকলেই হলো ই পাসটা এবং আমাদের মোবাইলে ইমেজ হিসেবে থাকলেই হলো, যাতে সেখানে যখন বারকোডটা স্ক্যান হবে এই ই পাসের যে বারকোডটা, এই বারকোডটা যখন সেখানে স্টেশনে স্ক্যান হবে যেন আমাদের মোবাইলে ইমেজ হিসেবে থাকে। সেটা কে বুক করছে সেটা কোনো যায় আসে না। আমি যতটা পেরেছি ই পাস সম্বন্ধে ততটা তোমাদের ডিটেলস দিয়েছি, যতটা তোমাদের ডাউট ক্লিয়ার করার দরকার ছিল ততটা ডাউট ক্লিয়ার করতে পেরেছি আশা করছি। এছাড়াও তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তোমরা সিম্পলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো, তোমাদের সমস্ত ডাউট অথবা প্রশ্ন ক্লিয়ার করে দেবো। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর হাউ টু বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এরকম টেক রিলেটেড ভিডিও রোজ পাওয়ার জন্য।